আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম জানাচ্ছি মৌরঙ্গ চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় আপনি ঘরোয়া স্বাদে পেয়ারা মাখাবেন কিভাবে। তো আমি আজকে পেয়ারা মাখানো দেখাবো। এর জন্য আমি 2টা পেয়ারা নিয়েছি এবং বড় সাইজের পেয়ারা নিয়েছি। পেয়ারা দুটোকে আমি ভালো মতন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি পেয়ারা দুটাকে ভালো মতন কেটে নেব। তো আমি ফার্স্টে একটা পেয়ারা নিয়েছি, পেয়ারার ঠিক মাঝ বরাবর আমি এটা কেটে নিচ্ছি এবং মাঝ বরাবর কাটা হওয়ার পর আমি আরও একটি টুকরা করব। অর্থাৎ আমি আমার কাটার সুবিধার্থে আমি পেয়ারাটাকে 4 টুকরো করব, কারণ পেয়ারাটা মোটামুটি বড় সাইজের ছিল। তো আমি এভাবে 4 টুকরো করে নিচ্ছি। আমার 4 টুকরো করা শেষ পেয়ারা। এখন আমি একটি চামচের সাহায্যে পেয়ারার যে বিচি রয়েছে সেই বিচিগুলো ছাড়িয়ে নেব, অর্থাৎ বিচিগুলো ফেলে দেব। আপনি যদি এভাবে বিচিগুলো সুন্দর মতো পরিষ্কার করে নেন তাহলে পেয়ারাটা মাখানোর পর খেতেও ভালো লাগবে। আবার আমরা যখন পেয়ারাটা খাই তখন কিন্তু বিচিটা যখন দাঁতে বাঁধে তখন কিন্তু দাঁতের জন্য ক্ষতিকর এবং খেতেও কিন্তু খুবই বিরক্তি লাগে। এর জন্য আপনার খাওয়ার সুবিধার্থে আপনি এভাবে কিন্তু বিচিগুলো পরিষ্কার করে নিতে পারবেন। আমি এভাবে বিচিগুলো সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি। আর এই পেয়ারাটা মাখাতে আমি বেশি উপকরণ না, ঘরে যে উপকরণগুলো সবার বাসায় থাকে সেই উপকরণগুলো দিয়ে কিন্তু এই পেয়ারাটা আপনি বাসায় বানিয়ে ফেলতে পারবেন। উপকরণগুলো দেখিয়ে দিয়েছিলাম, তাও আমি বলে দিচ্ছি। আজকে আমার এই পেয়ারা মাখানোর জন্য কয়েকটি উপকরণ লাগবে। প্রথমত লবণ লাগবে এবং স্বাদের জন্য আমি বিট লবণ রেখেছিলাম, বিট লবণ একটু দিয়েছি এবং লেবুর রস ব্যবহার করেছি। আর কাসুন্দি তো অবশ্যই লাগবে। আর আমার ঘরে বানানো যে চিলি ফ্লেক্স রয়েছিল সেটা ব্যবহার করেছি। এই তো কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আমার এই পেয়ারা মাখানো বলতে পারেন, পেয়ারা ভর্তা বলতে পারেন, এটা কিন্তু বানাতে পারবেন। তো আমার একটা পেয়ারা কাটা শেষ হওয়ার পর আমি আরও একটা পেয়ারা নিয়েছি। সেমভাবে আমি এই পেয়ারা থেকেও সুন্দরভাবে বিচিগুলো পরিষ্কার করে ফেলবো। তো আমি এভাবে বিচিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে এই পেয়ারা ভর্তাতে আমি যে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি এটার ভিডিও আমি অন্যদিন আপনারা যদি চান তাহলে আমি শেয়ার করব, যে ঘরে বসে কিন্তু আপনি কিভাবে চিলি ফ্লেক্স তৈরি করবেন সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই চিলি ফ্লেক্স বানানোর জন্য যদি আপনাদের সাহায্য লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি এভাবে পেয়ারার প্রত্যেকটা বিচিগুলো পরিষ্কার করে নেব। অনেক বাচ্চারা খাওয়ার সময় কিন্তু যখন দাঁতের মধ্যে বিচি যায় তখন কিন্তু খুবই বিরক্তিকর একটা ভাব প্রকাশ করে এবং খেতেও চায় না। আর পেয়ারা যেহেতু খাওয়াটা খুবই উপকারী সেহেতু আপনি বিচিগুলো ছাড়িয়ে নেবেন। তো আমার প্রত্যেকটা পেয়ারার বিচিগুলো আমি সুন্দর মতো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে একটি একটি করে রেখে দিচ্ছি এবং পরবর্তীতে আমি এগুলো কেটে নেব। আমার সুবিধার্থে আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি, কারণ ছোট টুকরা করলে পেয়ারার মধ্যে যে মশলাগুলো রয়েছে সেই মশলাগুলো কিন্তু ভালো মতো প্রবেশ করে এবং খেতে কিন্তু অনেক মজা লাগে। সেক্ষেত্রে আমি আমার পছন্দ মতো ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো টুকরা করে নেবেন। চাইলে বড় টুকরা করতে পারেন বা আরও ছোট ছোট করতে পারেন বা আরও পাতলা করতে পারেন, এটা আপনার উপর নির্ভর করছে।
এভাবে আমি পেয়ারাগুলোকে সুন্দর মতো একটা সাইজে নিয়ে আসছি এবং প্রতিটা টুকরার যেন একই সাইজের মতো হয়, কাছাকাছি সাইজ হয়, সেই অনুযায়ী আমি কেটে নিচ্ছি। পেয়ারা মাখানোর মতো আরও যদি ভিডিও পেতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভোলা যাবে না। খেয়াল করে দেখেছেন যে আমার পেয়ারার যে সাইজগুলো, সেই সাইজগুলো কিন্তু প্রতিটা প্রায় একই সমান এবং কাছাকাছি বলা যায়, কারণ আমি কাছাকাছি একই সাইজের যেন হয় সেই অনুযায়ী আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। এর ফলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমার পেয়ারাগুলো কিন্তু কাটা শেষ হয়ে গিয়েছে এবং আমি টুকরাগুলোকে একটা পাত্রে নিচ্ছি। এখন আমি আমার স্বাদ মতো চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি এবং পেয়ারা মাখানো মানে কাসুন্দি তো অবশ্যই থাকতে হবে। এটা অবশ্যই বাজারে কেনা কাসুন্দি, আপনি চাইলে বাসায়ও বানিয়ে নিতে পারেন। তো আমি আমার স্বাদ মতো এখানে 3-4 চামচ কাসুন্দি দিয়ে নেব। তারপরে আমি আমার স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি। এবং আমি এখানে বিট লবণও ব্যবহার করছি। বিট লবণ দিলে খেতে কিন্তু অনেক মজা লাগবে। এবং আমি এখানে লেবুর রস দিয়ে নিচ্ছি। লেবুর রসটা যখন আপনি ব্যবহার করবেন পেয়ারা মাখানোতে, তখন কিন্তু খেতে একটু টক টক লাগবে এবং প্রত্যেকটা মশলার সাথে পেয়ারা মাখানোটা একদম মানে মেখে যাবে, খেতে অনেক মজা লাগবে এবং অনেক সুস্বাদু লাগবে। তো আমার প্রতিটা মশলা এখানে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা সুন্দর মতো মেখে নিচ্ছি। আর হাত দিয়ে মাখিয়ে নিলে আমার কাছে মনে হয় যে পেয়ারা ভর্তা বলেন বা অন্যান্য ভর্তা বলেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে, কারণ মশলাগুলো প্রত্যেকটার মধ্যে একদম মানে মেখে যায়। তো যেভাবে মাখানো যায় সেভাবে আমি হাত দিয়ে একটু একটু করে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আমার পেয়ারাটা কি লোভনীয় লাগছে দেখতে, আমি এখন মানে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, এতটা লোভনীয়। তো আমার পেয়ারাটা মাখানো শেষ। তো আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এভাবে পেয়ারা মাখাতে পারেন। তো পরিবারের সদস্যরা কিন্তু খুশি হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি একটু ডেকোরেশনের জন্য পুদিনা পাতা দিয়ে নিচ্ছিলাম এবং একটু ফ্লেভারের জন্য আমি এখানে পুদিনা পাতা ব্যবহার করেছি। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের মৌরঙ্গন চ্যানেলটির পাশেই থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।